বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম, বলছে ইয়া আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিল। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছে, তারপরে এরকম। সম্প্রতি একজন মাদ্রাসার প্রধান কর্তৃক 11 বছরের একটি মেয়েকে উপর্যুপরি ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়ে এবং ওই শিক্ষক কর্তৃক আরও অনেক মেয়ে যৌন হেনস্থার শিকার হওয়ার পর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি কলঙ্কিত হয়ে গেল। শুধু মাদ্রাসা নয়, অনেক দিন যাবতই মসজিদের ইমাম, এতিমখানার শিক্ষক বা রক্ষক এদের কর্তৃক নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে, শুধু নারী নয়, শিশু মেয়ে বাচ্চারা, এমনকি ছেলে বাচ্চারাও তাদের থেকে রেহাই পাচ্ছে না। তাহলে এখন ভাববার সময় এসেছে, ইসলাম ধর্ম কি ধ্বংসের পথে? তর্ক নয়, যুক্তিতে আসুন, আমাকে 2 মিনিট সময় দিন। মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এরা হলো আলোর পথ প্রদর্শক, এরা ধর্মের শিক্ষক, এরা হলো ধর্মের গুরু। এখন ধর্মের গুরু যদি হয় আকাম কুকামের গুরু, ধর্মের শিক্ষক যদি হয় ভক্ষক, তাহলে সে ধর্ম কিভাবে টিকবে? এখন আতঙ্কের বিষয়, ইসলাম ধর্ম কি তাহলে ধ্বংসের পথে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসুন, আমাদের দেশে যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, ওয়াজ মাহফিলের প্রধান কাজ কি? নবী রসুলদের জীবনী বয়ান করা, নবী রসুলদের ভালো ভালো কাজগুলো মানুষের মাঝে তুলে ধরা, ইসলামকে প্রচার করা, মানুষকে ইসলামের প্রতি, নামাজ পড়ার প্রতি, ভালো পথে চলার প্রতি আকৃষ্ট করা। কিন্তু বাস্তবে বর্তমানে আমাদের ওয়াজ মাহফিলগুলো হয়েছে রাজনৈতিক বয়ানের মাহফিল, রাজনৈতিক বিতর্কের মাহফিল। কিভাবে মানুষ 2টা 3টা 4টা বিয়ে করবে সেই বিষয়ে উস্কানি দেওয়ার মাহফিল। আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলো হয়ে গেছে টিকটক বানানোর মাহফিল। প্রতিটি ওয়াজ মাহফিলে দেখবেন যে টিকটকের ক্যামেরা ভরে গেছে। প্রতিটি ইমামের 3টা 4টা করে ফেসবুক চ্যানেল, 3টা 4টা করে ইউটিউব চ্যানেল। তারা উস্কানিমূলক, টিটকারিমূলক এবং উত্তেজকমূলক এবং মানে নেকেট কথাবার্তা বলে তাদের চ্যানেলের ভিউ বাড়াচ্ছে। বক্তারা এখন মূলত ভিউ ব্যবসায়ী। তাহলে বলুন, ইসলাম ধর্ম কি ধ্বংসের পথে নয়? এখন আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ পয়েন্টে। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হলো শৃঙ্খলার ধর্ম, ইসলাম ধর্ম হলো ঐক্যের ধর্ম। অথচ খেয়াল করবেন, বাংলাদেশে যারা ইসলাম ধর্মের প্রচারক, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এদের মধ্যে ন্যূনতম ঐক্য নাই। বাংলাদেশের মতো এত ইসলামিক রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নাই, এবং এক এক গোষ্ঠীর এক এক মত, এক এক গোষ্ঠীর এক এক বয়ান। সাধারণ জনগণ কোন দিকে যাবে, কোন বয়ান গ্রহণ করবে? এখন আসুন বহির্বিশ্বের দিকে। আমার সৌভাগ্য হয়েছিল জাপানে কিছুদিন বসবাস করার। জাপানিজরা সাধারণত বৌদ্ধ ধর্ম পালন করেন, কিছু আছেন খ্রিস্টান। বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমার তেমন জ্ঞান নেই, কিন্তু জাপানিজদের আচার আচরণ, সততা, নিষ্ঠা, শান্তি, শৃঙ্খলা সব কিছু দেখে মনে হয় যেন ওরাই আসলে ইসলাম ধর্ম পালন করতেছে। ওরাই আসলে কোরআনের প্রতিটি আইন কানুন, নিয়ম, রীতি নীতি ওরাই পালন করতেছে। আর আমরা বাংলাদেশের মুসলমানরা ঠিক উল্টাটা পালন করতেছি। অন্যদিকে দেখুন, আপনার প্যালেস্টাইনকে ইসরায়েল এবং আমেরিকা কিভাবে সাইজ করলো। এই মুসলিম কান্ট্রিও প্যালেস্টাইনের পক্ষে এগিয়ে আসলো না। এর আগে ইরাককে কিভাবে সাইজ করা হয়েছে, সাদ্দাম হোসেনকে কিভাবে ফাঁসি দেয়া হয়েছে, অথচ ইরাকের পাশে একটি মুসলিম কান্ট্রিও এগিয়ে আসেনি। সম্প্রতি ইরানকে কিভাবে আমেরিকা সাইজ করলো, অথচ ইরানের পাশে একটি মুসলিম কান্ট্রিও এগিয়ে আসলো না। সুতরাং মুসলিমদের মধ্যে বা ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কোনো ঐক্য নাই। তাহলে কি আমরা বলতে পারি না যে ইসলাম ধর্ম, মুসলিম সমাজ ধ্বংসের পথে? এখন সময় এসছে এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করার। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য, আমাদের মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের করণীয় কি? আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আসুন অন্যায় অনিয়মের প্রতিবাদ করি,
সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ি।